আল্লাহ নিজের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, আমি অভিযোগ করি নাই। আমার নবী এতটা মাইর খাইলো, এরপরও আল্লাহর কাছে অভিযোগ করে নাই। তায়েববাসীর উপরে অভিশাপও দেয় নাই। তায়েববাসীরা যখন নবীরে রক্তাক্ত করছে, আল্লাহ তখন বলছে, বন্ধু যা বলবেন তা করব, যা বলবেন তা করব। আমার আল্লাহ নবীর কাছে অনুমতি চায়, আপনি খালি অর্ডার দেন। নবী বললেন, আল্লাহ যা বলবো তাই যদি করেন তাহলে তাদেরকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মায়ার নবী, দয়ার নবী অভিশাপ দিল না, মায়ের খাইলো, অভিশাপ দিল না। এই মক্কাবাসী কি পরিমাণ নির্যাতন যে করছে শুনলে আর সহ্য হবে না। আমার নবীরে তারা এতটা নির্যাতন করছে 13টা বছর, এক চাটিয়া এক তরফা, কোন প্রতিবাদ রাসূলের পক্ষ থেকে ছিল না। তারা একতরফা আমার নবীরে তারা মারছে, নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, রক্তাক্ত করছে, শান্তি দেয় নাই, নির্যাতন করছে। আল্লাহর হাবিব 13টা বছর নির্যাতন সহ্য করলো রে। কতটা নির্যাতন করছে, মারতে মারতে বেহুশ করে দিল। এমনকি নিজের বিটা বাড়ি পর্যন্ত, যেখানে নবীর দাদা বাবা আত্মীয় স্বজন ছিল, সেই জমিনেও আমার নবীরে তারা থাকতে দিল না। নবীরে 13 বছর মারলো, হত্যা করার ষড়যন্ত্র করলো। আল্লাহর হাবিবকে তারা হত্যা করার ষড়যন্ত্র করলো। যে আবু জাহেলের নাম আপনারা শুনেন, আবু জাহিল্লা মিটিং করে, বারবার মিটিং করে কি করা যায় মুহাম্মদকে নিয়া। একবার এক মিটিংও গিয়া দেখে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে নবীকে মক্কার থেকে বিতাড়িত করা যায়, দুনিয়ার থেকে সরায়া দেওয়া যায়, এমন মিটিং করে। এর মধ্যে একজন মুরব্বী আইসা দাঁড়াইছে পরে আবু জাহেল মুরব্বীর দিকে তাকায়া বলে, জানেননি আমরা কি মিটিং নিয়ে বসছি? মুরব্বী কয়, আমি জানি তোমরা মুহাম্মদকে মারার জন্য মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিছ। এবার আবু জাহেল কয়, দেখেন তো আমাদের পরামর্শ, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে মক্কা থেকে বাহির করে দিব, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে আঘাত করে রাতের বেলা কোথাও নিয়ে ফালায়া দিব। আর আবু জাহেল কয়, মুহাম্মদকে আমি চাই হত্যা করতে, নাউযুবিল্লাহ। ওই মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার ভালো লাগছে। এই মুরব্বী হলো মিস্টার ইবলিস। ইবলিস মানুষের সুরত ধরতে পারত। তখন কয়, আমার তোমার পরামর্শটা ভালো লাগছে। ফাইনাল সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবীরে ইঙ্গিত দিয়া দিল, বন্ধু আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে, অচিরে আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে একদিন বললেন, আবু বকর রে, যে কোনো সময় মক্কা ছেড়ে আমি মদিনার দিকে রওনা দিতে পারি, সফরটা হবে রাত্রে, সঙ্গীটা হবে তুমি। এতটুক জানায়া দিল। অন্যদিকে হাবিবে কিবরিয়াকে মারার জন্য ষড়যন্ত্র চলতেই লাগলো। একদিন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, মক্কার কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিল আজকে রাত্রে নবীকে হত্যা করবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আজকে রাত্রে হত্যা করবে। জিবরাইল আইসা বলে, হুজুর উঠুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহর পক্ষ থেকে খবর আসছে, এখন আপনি তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যান, কারণ গোটা বাড়ি চতুর্দিক বেঈমানরা ঘেরাও করে রাখছে। আবু জাহেলের বাহিনীরা, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইন্নাকা হামিদুম মজিদ। সারে দুনিয়া
तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि ज़िकीर बातिल को हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিদ্যাকোট দক্ষিণপাড়া বাইতুল মামুর জামের মসজিদ কমিটি ও যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত যিনি সভাপতি হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব দামাত বরকাতুহু, ওয়াজ করেছেন আপনাদের সামনে হযরত মাওলানা মুফতি কাউসার আহমদ হাসানী সাহেব দামাত বরকাতুহু। আরো অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে নসিহত পেশ করেছেন। আপনারা কথাগুলি শ্রবণ করছিলেন। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আপনারা যারা বসে আছেন এবং রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, তাদের কাছে আমি বিনয়ের সাথে বলবো আমরা ফ্যান্ডেলে চলে আসি। কারণ আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে আগামী কাল পর্যন্ত বাচ্চা যদি আমরা থাকি, গল্প আড্ডা আমরা মারতে পারবো, গল্প করার সুযোগ আছে যদি বাচ্চা থাকি, আড্ডা মারার সুযোগ আছে যদি বাচ্চা থাকি। কিন্তু আগামী কাল পর্যন্ত বেঁচে থাকলেও, হায়াত থাকলেও এই মাহফিলটাতে বসার সুযোগ নাই। বাচ্চা থাকলেও সুযোগ নেই, আর বেঁচে থাকলে গল্প করার সুযোগ আছে। তাহলে আপনার আড্ডা এবং গল্প আজকের জন্য বাদ দিয়ে এই বরকতি মজলিসে আলেমদের সহবতে বসে যাই। যতক্ষণ বসা থাকবো নাজালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবো নিরাপদ, গুনাহ হবে না, এটাই সম্ভব। ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ যে হবে এটাও সম্ভব। গুনাহমুক্ত পরিবেশে আমরা বসছি। দীর্ঘক্ষণ সময় আপনারা কাউসার আহমদ হাসানী সাহেবের কথা শুনছিলেন খুব মনোযোগ সহকারে। এখন আমরা মাহফিলের শেষ প্রান্তে চলে আসছি। মোনাজাত দিয়ে বাড়িতে যাবো এরকম নিয়ত আমাদের করতে হবে যে আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। তাই রাস্তাঘাটে যারা আছি ফ্যান্ডেলের ভিতরে আমরা চলে আসি। সম্মানিত সুধী, মুসলমানের ক্লান্তি লগ্নে আমরা এখানে বসছি। ফিতনা ফাসাদের এই যুগে আমরা দ্বীনি মজলিসে বসছি। আপনারা খুশি না বেজার? শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা দ্বীনি কথা শোনার জন্য আরামের বিছানা ছেড়ে নরমাল বিছানায় বসছেন। আমি আপনাদের সামনে
মহাগ্রন্থ আল কোরআনের 114 সূরার মধ্যে সবচেয়ে ছোট একটা সূরা, এর চেয়ে কোনো ছোট সূরা নেই। এই সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। কিন্তু আশ্চর্য হয়েছি, আপনারা মাহফিল আসেন, হবিগঞ্জ থেকে আমি আসলাম, আর আপনারা এলাকার মানুষ গুমতি টিকে আসতে পারলেন না, ঠিক না? হবিগঞ্জ থেকে গিয়ে কষ্ট করে দাওয়াত দিছে, এত দূর সফর করে আসার পরে যদি এই দৃশ্য দেখুন লাগে, বক্তারও কথা বলার আগ্রহ উৎসাহ বাড়ে না। আপনার কমিটি যারা মাহফিল করাইছে তাদেরও আগ্রহ উৎসাহ আর বাড়তে চায় না, কষ্ট পায় যে এত কষ্ট করলাম, রাত দিন অক্লান্ত পরিশ্রম করলাম, যাদের জন্য আয়োজন করলাম তারা বাড়িতে গল্প করে, তারা বাড়িতে ঘুমিয়ে আছে, কেউ আড্ডাতে আছে, কেউ রাস্তাতে আছে। এজন্য ভবিষ্যতে যেন এই মাহফিলটা টিকে থাকে, যুবকরা, মসজিদ কমিটিরা যেন তাদের উৎসাহটা না হারায়। এই জন্য আমরা এই মাহফিলে বসে এই মাহফিলটাকে আমরা একেবারে মুনাজাত পর্যন্ত আমরা এখানে বসে থাকবো, এরকম নিয়ত করে আমরা ঘর থেকে বাহির হয়ে যাই ইনশাআল্লাহ। যারা আছেন বাহির হয়ে যায়। দেখেন কোরআনের সবচেয়ে ছোট সূরার মধ্যে একটা সূরা হইল সূরা কাউসার। এই কাউসার আল্লাহ কেন নাজিল করলো, নাজিলের কারণটা কি? কোরআনে কারীম নাজিল হয়েছে তিনটা কারণে। কোন সময় আল্লাহ কোন প্রশ্নের জবাব দেওয়ার জন্য সূরা অথবা আয়াত নাজিল করছে, কোন সময় কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা অথবা আয়াত নাজিল করছে, কোন সময় কোন সমস্যার সমাধান দেওয়ার জন্য সূরা অথবা আয়াত নাজিল করছে। আমার এই তেলাওয়াতকে তো সূরাটি নাজিল করছে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে খুশি করার জন্য, তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলের পক্ষে প্রতিবাদ করার জন্য। মূল কথা একটাই, রাসূলকে খুশি করা, কিন্তু এটার ভিতরে প্রতিবাদ আছে। আল্লাহ তার বন্ধুর পক্ষে প্রতিবাদ করছে, সান্ত্বনা দিছে, খুশি করছে। তাহলে আমি তিনটা বিষয় আপনাদেরকে তুলে ধরি। এক নম্বর, এই সূরাটা নাজিল করে রাসূলকে আল্লাহ খুশি করছে। এই সূরাটা নাজিল করে রাসূলকে সান্ত্বনা দিছে। এই সূরাটা নাজিল করে রাসূলের পক্ষে আল্লাহ প্রতিবাদ করছে। পয়েন্ট কয়টা বাইরিল? আপনারা যদি মনোযোগ দিয়ে আলোচনা শুনতে চান তাহলে একেবারে ধ্যান খেয়াল দিয়া মাঝে মধ্যে হ্যাঁ না ঠিক বেঠিক যেখানে যেটা লাগে এটা লাগাইলি তুই, আমি যেন না লাগানি লাগে, তাহলে আলোচনাটা বাড়িতে নিয়ে যেতে পারবেন, একটা সাবজেক্ট ভিত্তিক কথা শুনতে পারবেন। আমরা শুনবো আগে কেন নাজিল হলো, এরপরে এটার ভিতরে আল্লাহ কি বললো তার সরল তর্জমা শুনবো। নাজিলের কারণ আমি যে কথাগুলি বললাম, যেখানে তিনটা পয়েন্ট, হয়তো আল্লাহ রাসূলকে এই সূরাটা নাজিল করে খুশি করছেন, সান্ত্বনা দিচ্ছেন, প্রতিবাদ করছেন। তাহলে আসুন, সূরাটি কোথায় নাজিল হলো, মক্কা না মদিনা? এই সূরাটি নাজিল হয়েছে মক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একত্ববাদী খোদার দাওয়াত দেওয়া শুরু করলো, তখন মক্কার মানুষ রাসূলকে বাধা দিল, আন্দোলন করলো, মিছিল মিটিং করলো, মানববন্ধন করলো, বহু কিছু হয়েছে, কিন্তু রাসূলকে কাছ থেকে সরাইতে পারে নাই। বহুভাবে তারা লোভনীয় অফার দিছে, তাও রাসূলকে সরাইতে পারল না। শেষ পর্যন্ত রাসূলকে, আল্লাহ রাসূলের কাছে যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন শুরু করলো। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিল। অপরাধ কালেমা পড়ছে। প্রথম অংশে যারা কালেমা পড়ছে অধিকাংশ ছিল গরিব, কৃতদাস, গোলাম। তাদেরকে মারলে কেউ প্রতিবাদ করে না, তাদের পক্ষে কেউ দাঁড়ায় না, এই জন্য তাদেরকে মারতে লাগলো। যেমন বেলাল গোলাম, খাব্বাব গোলাম, এরকম অসংখ্য সাহাবী গোলাম ছিল, তাদেরকে মারলে কেউ দাঁড়ায় কথা বলে না। এদের উপরে নির্যাতন চালাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দেয়, মানুষ গালমন্দ করে, কিন্তু টাচ করে না, আঘাত করে না। কেন? এখনো আবু তালেব বেঁচে আছে, এখনো আম্মাজান খাদিজা বেঁচে আছে। আম্মাজান খাদিজা যদিও নবীর স্ত্রী, কিন্তু ওনার একটা মহিলা হইলে ওনার একটা পাওয়ার ছিল। আর যেই কারণগুলি থাকলে মানুষের পাওয়ার থাকে, এই সবগুলা কারণ আম্মাজান খাদিজার মধ্যে ছিল। যেমন আম্মাজান খাদিজা তৎকালীন সময় একজন শিক্ষিত ছিল,
তো স্বাভাবিক আমরা জানি শিক্ষিত মানুষদেরকে মানুষ সম্মান করে, ঠিক না? 2 নম্বর হলো আম্মাজান খাদিজা তৎকালীন সময়ে একজন শিল্পপতি ছিল, মানে টাকাওয়ালা। আমরা এটাও জানি যার টাকা আছে তার সুনাম আছে, যার টাকা আছে তার মানুষ সম্মান করে। 3 নম্বর হলো আম্মাজান খাদিজা সম্ভ্রান্ত পরিবারের ছিল। 4 নম্বর হলো উনি রূপে গুণে সেরা ছিল। সবগুলা কারণে মানুষ ওনার সামনে যাইতে ভয় পাইতো, কারণ যোগ্যতা আছে, কথা বলতে মানুষ ভয় পাইত। তাই আল্লাহর রাসূলকে গালি দিলেও আম্মাজান খাদিজার সামনে কেউ গালি দেয় নাই অথবা আক্রমণ করে নাই। অন্যদিকে রাসূলের আপন চাচা আবু তালেব, যদিও উনি ঈমান আনে নাই, কিন্তু ওনাকে মানুষ ভয় পাইতো। কেন? উনি তখন মক্কার কুরাইশের একজন সর্দার ছিল, পাওয়ারফুল নেতা। তাই নেতার সামনে মানুষ কথা বলতো না। এই 2 জন যতদিন জীবিত ছিল রাসূলকে কেউ টাচ করতে পারে নাই। তো ঘটনাটা কি ঘটলো? আল্লাহর রাসূলের চাচা মারা গেল, আবু তালেব মারা গেল, মানে রাসূলের একটা সাইড শেষ। এরপর আম্মাজান খাদিজাও মারা গেল, রাসূলের আরেক সাইড শেষ। শেল্টার দেওয়ার মতো কেউ নাই। যার কাছে সুখের কথা দুঃখের কথা রাসূল বলতো, সেই স্ত্রী প্রিয়তমা চিরদিনের জন্য চলে গেছে। রাসূলের ভিতর একটা ব্যথা, চাচাও গেল, স্ত্রীও গেল, মনের মধ্যে কষ্ট আছে না নাই? মক্কার পরিস্থিতি ভিন্ন হয়ে গেল। এখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে সবাই কথা বলে, সাহস পায়, মারমুখী অবস্থা, কারণ বাধা দেওয়ার তার কেউ নেই। মারমুখী অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো পরিস্থিতি মক্কার ভালো না। এখন কালেমার দাওয়াত নিয়ে গেলে মানুষ খেফা অবস্থায় আছে। রাসূল চিন্তা করলো পরিস্থিতিটা স্বাভাবিক হোক। এখানকার যে পরিস্থিতি, এখন মানুষ মারমুখী, তাহলে আমি আপাতত মক্কায় কিছুদিনের জন্য মক্কা ছেড়ে আমি একটু দূরে যাই, সেখানে গিয়ে কালেমার দাওয়াত দিই, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার আসবো। এক বুক আশা নিয়ে রাসূল চলে গেলেন তায়েফে। তায়েফে গিয়ে রাসূল কালেমার দাওয়াত দিবে, কিন্তু তায়েফে যাওয়ার পরে আল্লাহর রাসূল সেখানে রক্তাক্ত হয়েছে। তায়েফের মানুষ রাসূলকে এমন আঘাত করছে যে এমন কোন জায়গা নাই শরীরের যেখান থেকে রক্ত বাহির হয় নাই। এতটা নির্যাতন আল্লাহ রাসূলকে করছে, আঘাতের কারণে রক্ত শূন্য হয়ে গেছে, রাসূল বেহুশ হয়ে পড়ে গেছে। এই আঘাতপ্রাপ্ত হইয়া শরীরে জখম নিয়া আবার ফিরে আসছে কোথায়? মক্কায়। মক্কায় আসার পরে উচিত ছিল মক্কার মানুষ ওনাকে একটু সান্ত্বনা দেওয়া, যেটাই হোক আমাদের বংশের, আমাদের রক্তের, প্রতিবাদ না করুক, সান্ত্বনা তো দিত। কেউ রাসূলকে সান্ত্বনা দিল না। তাহলে বলুন তো দেখি কয়টা আঘাতপ্রাপ্ত হয়েছে? 3টা। এই পয়েন্টগুলো আপনাদের হাতে গুইনা রাখতে হবে, তাহলে সামনের বয়ানটা আপনাদের কাছে শুনতে বুঝতে সুবিধা হবে। আমি প্রথম পয়েন্ট দিছি শুরুতে, সূরাটা কেন নাজিল হলো এর জন্য 3টা পয়েন্ট দেখাইছি। এখন আবার ইয়াদ রাখবেন যে রাসূল কত জায়গায় আঘাত পেয়েছে, এই আঘাতগুলি ইয়াদ রাখবেন। এক, স্ত্রী চলে গেছে, চাচা চলে গেছে, নিজে রক্তাক্ত হয়েছে, 3টা। 4 নম্বর হলো রাসূল যখন মক্কায় আসছে, আসার পরে চতুর্দিক দিয়ে খবর আসতেছে যে আপনার কর্মীদেরকে জায়গায় জায়গায় নির্যাতন করতেছে, মারতেছে। একজন নেতা হিসাবে কর্মীরা যদি মার খায়, রক্তাক্ত হয়, নেতার কষ্ট লাগবে কিনা? এটা নবীর আরেকটা কষ্ট, কারণ উনি তো এমন একজন নেতা ছিলেন কর্মীদের ব্যথায় ব্যথিত হয়, কর্মীদের কান্নায় উনি কান্দে। আর আমাদের দেশের নেতারা হলো এসির ভিতরে আমরা থাকবো, আর সাধারণ মানুষদেরকে, কর্মীদেরকে পাঠায় দেয় আন্দোলনে, মায়ের খা, গুলি খা, তোরা খাইবি। আমরা এসির ভিতরে থাকবো। কোন নেতা মরতে দেখছেন? সব কর্মীরা মরে, যেগুলো 500 টাকা দরে কিনা, এগুলো যতটা ছিল টাকাটা কিনা, ওই 500 টাকা করে গোটা কিনা। কারণ কোন নেতার জন্য মাগ না কেউ মিছিল মিটিং করে না, কারণ আপনি এত বড় আল্লাহর লইছেন না যে আপনার লাগে মানুষের জীবন দিব। টাকার লোভে গেছিল, গিয়া জীবন দেওয়ান লাগছে 500 টাকার কারণে।
কিন্তু এদেশের কোন নেতার সাথে পাবলিক এমনি এমনি যায় না, বিনিময়ে যায়। কথা বল না দি, বিনিময়ে যায়। এই জন্য নেতাও চিন্তা করে এরাও তো আমি বিনিময়ে আনছি, যে মরলে তোরা মর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে কর্মীরা আছে তারা কি বিনিময়ে? এরা তো নবীর জন্য জীবন দিতে চায়, তাই মায়ের খাইতেছে, রক্তাক্ত হইতেছে। কথা শুনে আল্লাহ রাসূলে আরেকটা আঘাত পেয়েছে। সমস্ত দিক দিয়ে নবী ব্যথায় ব্যতীত, জর্জরিত। আপনি চিন্তা করেন, স্ত্রী চলে গেল, চাচা চলে গেল, নিজে রক্তাক্ত হইল, কর্মীরা মায়ের খাইতেছে। এদিকে নবীর ছেলে ৬০ জন আছেন, একজন কইরা সব ৪ জন মারা গেছে। কথা বুঝতেছেন নি? বালেগ হওয়ার আগেই নবীর ৪টা ছেলে মারা গেল। বাবা হিসাবে তার সন্তান যদি মারা যায়, বাবা হিসাবে আঘাত পাইব কিনা? এখানে নবী আরেকটা আঘাত প্রাপ্ত। ৪টা ছেলে নবীর চলে গেল। নিজের হাতে ছেলেদেরকে গোসল করাইছে, নিজের হাতে কাপড় পরাইছে, নিজের হাতেই নবী জানাজা পড়াইলো, নিজের হাতে কবরে নামাইলো, মাটি দিল। বাবা হিসাবে নবীর মনে আরেকটা কষ্ট। সব আঘাত লইয়া, মনে কষ্ট নিয়া খানায় কাবার সামনে বসে রয়েছে। এর মধ্যে আরেকজন সাহাবী আয়েশা কয়, হুজুর আপনার আপন চাচী, নাম হইল উম্মে জামি, ওই আবু লাহাবের বউ, যে আপনার শাশুড়ি দেখলাম রাস্তার মধ্যে মানুষের কাছে আপনার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। কি অপপ্রচার? আপনি বলে আবেতার, আবেতার বইলা বইলা আপনার গালি দিতেছে। আবেতার শব্দের অর্থ হইল আটকুরা, নির্বংশা, লেস কাটা। কথা বুঝতেছেন? রাসূল এরকম গালি দিতেছে। এই আবু লাহাবের বউ মানুষকে বুঝায়, তোমরা যার কালেমা পড়ছো, যার উপরে ঈমান আনছো, বাপ দাদার ধর্ম ছাড়ছো, সে তো নিজেই একটা আবেতার। নাউজুবিল্লাহ। সে মারা যাওয়ার পরে তার বংশ থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। তোমরা যে তার কথা শুনছো, তার কাছে তোমরা তার দলে যোগ দিছো, সে যদি মারা যায় বলো তো দেখি, তার বংশ তো থাকবে না, কারণ তার ছেলে সব মারা গেছে, ছেলে দিয়া বংশ হয়, তাই তার ছেলে নাই, তার বংশ নাই, তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। এ আটপুরা নির্বংশ বলে গালি দিতেছে। এই কথাটা একজন সাহাবী রাসূলের কানে পৌঁছায় দিছে। আল্লাহর রাসূল এই কথাটা শুনিয়া রাসূলের চোখ দিয়ে পানি চলে আসে। আপনারা একটু খেয়াল করবেন, হাতে গণবেন। ১ নাম্বার চাচা মারা গেছে, ২ নাম্বার স্ত্রী মারা গেল, ৩ নাম্বার নিজে রক্তাক্ত হইল, ৪টা ছেলে চলে গেল, কর্মীরা মার খাইতেছে। এখন আপনজন অপপ্রচার করতেছে। সবগুলা আঘাত প্রাপ্ত হইয়া নবী খানায় কাবার সামনে কান্না শুরু করছে, চোখ দিয়া পানি পড়ছে। আল্লাহর নবীর কান্না দিকে সাহাবায়ে কেরামরাও কান্দে, নবীর কান্না দিকে পশুরাও কান্দে। আমরা এলাকা সুবহানাল্লাহ চিন্তা করেন, আমরা কানলে কি কুত্তা বিলাই কান্দে নি? আমার নবীর কান্না দিকে বেড়া বকরিরা কান্দে, নবীর কান্না দিকে বেড়া বকরিরা পর্যন্ত কান্দে। এখন চিন্তা করেন, আমার নবীর চোখের পানি সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারে? সাহাবায়ে কেরামরা কাঁদতেছে। কান্নার পরে আল্লাহর রাসূল হঠাৎ করে একটা মুস্কি হাসি দিছে। এই কান্নার মাঝখানে মুস্কি হাসি দিছে। তো একজন সাহাবী বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার কান্নায় আমরাও কান্দি, আপনার কান্না দিকে ভেড়া বকরিরা কান্দে, বনের পশুরা পর্যন্ত কান্দে। কান্নার মাঝখানে হুজুর, কষ্টের মাঝখানে আপনি একটা হাসি দিছেন। আল্লাহ রাসূল বলেন যে আমার উপরে এখন একটা এই মুহূর্তে একটা সূরা আল্লাহ নাজিল করছে। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল করার কারণে আমি খুশিতে আমার মুস্কি হাসি চলে আসছে। সুবহানাল্লাহ। এখন আসুন, এই সূরাটা কেন নাজিল হলো? কারণ রাসূল অনেকগুলা আঘাতে জর্জরিত। আর রাসূল যখন চোখ দিয়া পানি ছাড়ছে, আল্লাহ জিবরাইল পাঠাইছে। পাঠাইয়া প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর আপনি কান্দেন কেন? বলুন তো দেখি, আল্লাহ জানেনি কেন কান্দে? এরপরে জিজ্ঞাসা,
কেন জিগায়? আপনি বললে আমি আল্লাহর ভালো লাগে, তাই আপনিই বলেন, আমি শুনি। আল্লাহ কয় আপনি বলেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ আমি কেন কান্দি আপনি তো জানেনই। আমার চাচা চলে গেছে, কষ্ট পাইছি, কিন্তু অভিযোগ নাই। আপনি নিছেন, অভিযোগ কিসে? স্ত্রী চলে গেছে, কষ্ট লাগবে, কিন্তু অভিযোগ নাই। সন্তান 4 জন চলে গেছে, কষ্ট লাগছে, কিন্তু অভিযোগ নেই। নিজে রক্তাক্ত হইছি দিনের দাওয়াত দিতে গিয়া, আমার ভিতরে কষ্টও নাই, অভিযোগও নাই। কর্মীরা মার খাইতেছে, কষ্ট লাগে, কিন্তু অভিযোগ নেই। আল্লাহ আমি এরপরও কান্দি নাই, কিন্তু আমার চোখ দিয়ে পানি আসার মূল কারণ হলো এই মক্কাতে আমার মাও নাই, বাবাও নাই, দাদাও নাই, দাদিও নাই। আপনজন বলতে যারা ছিল তারাও আমার পক্ষে নাই। কিন্তু আমি জানি চাচা বাবার মতো, চাচি মার মতো, যারা আমাকে সান্ত্বনা দিবে, যারা আমার পাশে দাঁড়াবে, তারা যদি আমার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে, নিজের মানুষ হইয়া, নিজের চাচি হইয়া আমারে কেমনে কইল যে আমি আটকুড়া। কথা কি বুঝতেছেন? নবীর আঘাত লাগছে, নবী কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর আপনার চোখের পানি আমি আল্লাহও বরদাস্ত করতে পারি না। আপনি কান্দেন, সাহাবায়ে কেরামরাও কান্দে, আপনি কান্দেন, পশুরাও কান্দে, আর আমি আপনার কান্না দেখে জিব্রাইল পাঠাইছি। আমি মালিকও আপনার চোখের পানি বরদাস্ত করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনি মাইর খাইছেন আমার দল করতে গিয়া, আমার দল করতে গিয়া মাইর খাইছেন। আল্লাহ এই জন্য অন্য আয়াতে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে অচিরে আমি খুশি করব, অচিরে আপনাকে খুশি করব, কারণ আপনি আমার দল করতে গিয়া মাইর খাইছেন, আমার দল করতে গিয়া রক্তাক্ত হইছেন। আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায়া দিব। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এর আগের আয়াতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া আপনারে যা দিছি তা তো স্যাম্পল, দুনিয়ায় আপনাকে যা দিলাম তা শুধু স্যাম্পল, পরকালে আপনার জন্য আমি গোডাউন রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনারে খুশি করব, খুশি করব, খুশি করব। আমার যুবক ভাইরা, পয়গম্বর কান্দে রে। আল্লাহ জিবরাইল পাঠাইয়া বলে, বন্ধু কেন কান্দেন, কেন কান্দেন? নবী বলে, মালিক এতটা রক্তাক্ত করছে, আমারে কোনো অভিযোগ দেই নাই। আল্লাহ নিজের সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে গো, আমি অভিযোগ করি নাই। আমার নবী এতটা মাইর খাইলো, এরপরও আল্লাহর কাছে অভিযোগ করে নাই। তায়েববাসীর উপরে অভিশাপ দেয়। তায়েববাসীরা যখন নবীরে রক্তাক্ত করছে, আল্লাহ তখন বলছে, বন্ধু যা বলবেন তা করব, যা বলবেন তা করব। আমার আল্লাহ নবীর কাছে অনুমতি চায়, আপনি খালি অর্ডার দেন। নবী বললেন, আল্লাহ যা বলবো তাই যদি করেন তাহলে তাদেরকে হেদায়েত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মায়ার নবী, দয়ার নবী অভিশাপ দিল না, মাইর খাইলো, অভিশাপ দিল না। এই মক্কাবাসী কি পরিমাণ নির্যাতন যে করছে শুনলে আর সহ্য হবে না। আমার নবীরে তারা এতটা নির্যাতন করছে 13টা বছর, এক চাটিয়া এক তরফা, কোন প্রতিবাদ রাসূলের পক্ষ থেকে ছিল না। তারা একতরফা আমার নবীরে তারা মারছে, নবীর সাহাবীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, রক্তাক্ত করছে, শান্তি দেয় নাই, নির্যাতন করছে। আল্লাহর হাবিব 13টা বছর নির্যাতন সহ্য করলো রে।
কতটা নির্যাতন করছে, মারতে মারতে বেহুশ করে দিল। এমনকি নিজের বিটা বাড়ি পর্যন্ত, যেখানে নবীর দাদা বাবা আত্মীয় স্বজন ছিল, সেই জমিনেও আমার নবীরে তারা থাকতে দিল না। নবীরে 13 বছর মারল, হত্যা করার ষড়যন্ত্র করল। আল্লাহর হাবিবকে তারা হত্যা করার ষড়যন্ত্র করল। যে আবু জাহেলের নাম আপনারা শুনেন, আবু জাহিল্লা মিটিং করে, বারবার মিটিং করে কি করা যায় মুহাম্মদকে নিয়া। একবার এক মিটিংও গিয়া দেখে আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ নিয়া আল্লাহর নবীর বিরুদ্ধে কিভাবে নবীকে মক্কার থেকে বিতাড়িত করা যায়, দুনিয়ার থেকে সরায়া দেওয়া যায়, এমন মিটিং করে। এর মধ্যে একজন মুরব্বী আইসা দাঁড়াইছে পরে আবু জাহেল মুরব্বীর দিকে তাকায়া বলে, জানেননি আমরা কি মিটিং নিয়ে বসছি? মুরব্বী কয়, আমি জানি তোমরা মুহাম্মদকে মারার জন্য মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নিছ। এবার আবু জাহেল কয়, দেখেন তো আমাদের পরামর্শ, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে মক্কা থেকে বাহির করে দিব, কেউ পরামর্শ দেয় মুহাম্মদকে আঘাত করে রাতের বেলা কোথাও নিয়ে ফালায়া দিব। আর আবু জাহেল কয়, মুহাম্মদকে আমি চাই হত্যা করতে, নাউযুবিল্লাহ। ওই মুরব্বী কয়, তোমার পরামর্শটা আমার ভালো লাগছে। এই মুরব্বী হলো মিস্টার ইবলিস। ইবলিস মানুষের সুরত ধরতে পারত। তখন কয়, আমার তোমার পরামর্শটা ভালো লাগছে। ফাইনাল সিদ্ধান্ত নিল, আল্লাহর নবীকে তারা দুনিয়ার থেকে বিদায় করে দিবে। আল্লাহ নবীরে ইঙ্গিত দিয়া দিল, বন্ধু আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে, অচিরে আপনাকে মক্কা ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে একদিন বললেন, আবু বকর রে, যে কোনো সময় মক্কা ছেড়ে আমি মদিনার দিকে রওনা দিতে পারি। সফরটা হবে রাত্রে, সঙ্গীটা হবে তুমি। এতটুক জানায়া দিল। অন্যদিকে হাবিবে কিবরিয়াকে মারার জন্য ষড়যন্ত্র চলতেই লাগলো। একদিন আল্লাহর হাবিব ঘুমিয়ে আছে, মক্কার কাফের বেঈমানরা সিদ্ধান্ত নিল আজকে রাত্রে নবীকে হত্যা করবে। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ, আজকে রাত্রে হত্যা করবে। জিবরাইল আইসা বলে, হুজুর উঠুন, আপনি ঘুম থেকে জাগ্রত হন, আল্লাহর পক্ষ থেকে খবর আসছে, এখন আপনি তাড়াতাড়ি এই ঘর ছেড়ে চলে যান, কারণ গোটা বাড়ি চতুর্দিক বেঈমানরা ঘেরাও করে রাখছে। আবু জাহেলের বাহিনীরা আপনার ঘর ঘেরাও করে রাখছে, আপনাকে হত্যা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। গো নবী, আপনি ঘর থেকে বাহির হয়ে যান। আল্লাহর নবী চিন্তা করলো, আমি যদি মক্কা ছেড়ে এখন বাহির হয়ে যাই, কিন্তু মক্কার মানুষ আমার কাছে কিছু আমানত রাখছে, বিশ্বাস করে আমার কাছে জিনিসপত্র রাখছে। যদিও নবীরে ভালো পায় না, নবীর ধর্ম গ্রহণ করে না, কিন্তু আল্লাহর নবী যে আল আমিন, নবী যে একজন আমানতদারী, সেটা তাদের বিশ্বাস হইতো। তাই দামি দামি জিনিসগুলা নবীর কাছে রাখতো। আল্লাহর হাবিবের কাছে মক্কার অনেক মানুষ অনেক কিছু দিয়া রাখছে। পয়গম্বর হযরত আলীকে বলল, আলী রে, আমি যদি এখন চলে যাই, পাওনাদার এসে যদি আমারে না পায়, তাহলে আমার প্রতি ধারণা খারাপ হবে। তাই আমি চাই আমি ঋণ মুক্ত হইয়া কোথাও চলে যাই। আমার মালিক আমার অর্ডার দিছে, আমার চলে যেতে হবে। আলী, আমি যে বিছনায় শুয়ে গেলাম, ঠিক এই বিছনাতে তুমি কম্বল মুড়ি দিয়া শুয়ে থাকো, আর জিনিসপত্রগুলা মানুষ আসলে তাদেরকে বুঝাইয়া দিও, আর শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। সুবহানাল্লাহ। এই কথা বলে না, কথা বলে, আমার কথাগুলি মনোযোগ দিয়া শুনেন। হযরত আলী নবীর বিছানায় কম্বল মুড়ি দিয়া শুয়ে গেল। শোয়ার সাথে সাথে বলুন তো দেখি, এই সময়টায় যদি আপনাকে শোয়ানো হয়, আপনাকে ঘুমে ধরবো? কারণ নবী মনে করেই তো তারা তরবারি চালাইব, কারণ নবীর বিছানায় হইল হযরত আলী। বেঈমানরা দরজা খুলেই তো আক্রমণ করবে। হযরত আলী ওই জায়গাতে কিভাবে ঘুমায় রে? বেঈমানরা চতুর্দিক দিয়া, ঘরের চতুর্দিক দিয়া দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব ঘর থেকে বাহির হইয়া দরজাটা খুইলা
উনি বলতে লাগলেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহর নবী আয়াতটা পড়ে বালুর মধ্যে ফুঁক দিয়া যখন ছিটায়া দিল, প্রত্যেকটা বেঈমানের কোনায় কোনায় গিয়ে ঢুকে গেছে। বেঈমানরা তাদের হাত দিয়া চোখ কসলাইতে লাগলো। আল্লাহর হাবিব তাদের সামন দিয়া বাহির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তারা বলতে পারে না, কারণ তারা চোখে হাত দিয়া কসলাইতেছিল। নবী নিরাপদে একেবারে তাদের কাছ থেকে চলে গেছে। অন্যদিকে বেঈমানরা ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে যেই মাত্র তরবারি নিয়া নবীর বিছানার সামনে দাঁড়ায় আছে, নবী মনে করে তারা হত্যা করবে। কিন্তু হঠাৎ করে একজন কম্বলটা সরাইলেন, সরায়া দেখেন নবীর বদলে এখানে হযরত আলী শুয়ে আছে। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব গভীর ঘুমে, তারা ডাইকা তুলছে, ওই মিয়া তুমি এখানে কিভাবে ঘুমাইলা? কিরে আলী, আমরা তো জানি এখানে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর কথা। আলী রে, মুহাম্মদ নাই করেছিল? বলেছিল তো। বাহির হইল কোন সময়? বলে তোমাদের সামন দিয়া আমার নবী বাহির হয়ে গেছে। সুবহান। তারা হয় কি আশ্চর্যের ব্যাপার। আর তুমি এখানে যে শুইলা, তোমারে তো আমরা গভীর ঘুম থেকে ডাইকা তুললাম, তুমি এই সিচুয়েশনে ঘুমাইলা কেমনে? কারণ আমরা তো আক্রমণ করলাম হইলে মুহাম্মদ মনে করে, তো তোমার কি একটু ভয় লাগে নাই যে আমরা যে তোমার হত্যা করবো? তোমাকে ভয় লাগছে না? তাই আমি যাবত যত ঘুম ঘুমাইছি, আজকের মতো এত গভীর ঘুম আমার কখনো লাগে নাই। আচ্ছা কোন এখানে কি ঘুমাবার সময়? হযরত আলীরে প্রশ্ন করলো, আলী তোমার কি ভয় লাগে না? হযরত আলী কয়, হ্যাঁ ভয় লাগার কথা, কিন্তু আমার লাগে না। তার কারণ আছে। বলে কেন? আমার নবী মন যখন ঘর থেকে বাহির হয় তখন আমারে বলছি কেন শুয়ে থাকার জন্য, মানুষের আমানত গুলা ফিরায় দেওয়ার জন্য। আর নবী যাওয়ার সময় একটা কথা বলছে, খুব তাড়াতাড়ি আমার সঙ্গে মদিনায় দেখা হবে। সুবহান। আল্লাহর নবী যেহেতু বলছে মদিনায় দেখা হবে রে, তাহলে পৃথিবীর সমস্ত শক্তিও আমাকে মারতে পারবে না। এটা আমার বিশ্বাস আর ইয়াকিন। তাই আমি নিশ্চিন্তা ঘুমাইছি। নবী বলছে আমার সাথে মদিনায় দেখা করবে, তার মানে আমার কেউ মারবে না, আমি মরবো না, এটা নিশ্চিত হয়ে গেছে। তাই আমি গভীর ঘুমাইছি। আমার যুবক ভাইরা, অন্যদিকে হাবিবে কিবরিয়া আবু বকরের দরজায় গিয়া যখন নারা দিলেন, একটা ছোট্ট করে ডাক দিলেন, আবু বকর। আবু বকর দরজার ওপার থেকে ডাক দিয়া বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেছে, আমি এত ছোট ভাবে তোমার ডাক দিলাম, জোরে ডাক দেই নাই, দরজায় বড় কোনো আঘাত করি নাই। আবু বকর রে, তুমি কি আমার জন্যই দাঁড়ায় আছিলা? আবু বকর বলে, হুজুর আজ থেকে কয়েক মাস আগে একদিন আমার আপনি বলেছিলেন যে আপনি রাত্রির বেলায় কোনো সফরে যাবেন, সঙ্গীটা হব আমি। সেদিন আমি এই কথা শোনার পরে আজ পর্যন্ত আমার পিঠ বিছানায় লাগাই নাই। আমার যুবক ভাইরা, এই নবীর প্রতি কত মায়া, নবীর প্রতি কত মায়া রে। এই জামত পর্যন্ত বিছানায় পিঠ লাগায় না। আল্লাহ নবীর যদি কষ্ট হয়, নবীর ডাক দিতে গিয়া যদি নবীর কষ্ট হয়ে যায়, নবীর যদি দাঁড়ানো লাগে, তাই আবু বকর বলেন, আমি আর ঘুমাই নাই, প্রতিদিন দরজার সামনে দাঁড়ায় থাকি, কখন আমার নবী আমার ডাক দেয়। জোরে কোন সুবহান। আমার যুবক ভাইরা, আমার নবী এক বুক ব্যথা লইয়া, কষ্ট লইয়া বিটা বাড়ি ছাড়া করলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় যেতে চায় না রে। বারবার বারবার বিটা বাড়ির দিকে তাকায়, আর খানায় কাবার দিকে তাকাইয়া নবীর চোখ দিয়া পানি ছাড়ে। ডাক দিয়া বলে, কাবারে মনটা চায় তোর পাশে আমি থেকে যাই,
কিন্তু কাবারে আমি তো তোর পাশে থাকতে পারলাম না, তোর প্রতিবেশীরা আমারে থাকতে দিল না। আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, দাদার দেশ আমারে থাকতে দিল না। আল্লাহর নবী কান্দে আর বার 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 নবী কানায় কাবার দিকে তাকায়।